আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ধরনের ভিডিও এডিটিংগুলো অনেকটাই ট্রেন্ডিংয়ে। চাইলে আপনি যে কোনো ভিডিও, যে কোনো ফটো দিয়ে কিন্তু এরকম ভিডিও এডিটিং খুব সহজে করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভিডিওসগুলো কিন্তু টিকটকে বা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো এইগুলো মেকিং করার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে, যেটা প্লে স্টোরে গেলে আমরা পেয়ে যাবো। এখান থেকে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে লিখবো ডিসকর্ড। ওকে, জাস্ট ডিসকর্ড লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে আপনি ওপেন করে আপনি একটি জিমেল দিয়ে জাস্ট রেজিস্টার করবেন। আর এখানে কোনো কাজ নেই আপাতত। আমরা চলে যাবো যে একটা ব্রাউজারে। ওকে, ডিসকর্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে একটা জিমেল দিয়ে রেজিস্টার করার পর কিন্তু আর কাজ থাকবে না অ্যাপসের ভিতরে। ওকে, তো আমরা ক্রোম ব্রাউজারে আসবো। আসার পর এখান থেকে লিখবো vigel.ai অথবা স্পেস এআই। ওকে, জাস্ট vigel স্পেস এআই লেখার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে vigel.ai থেকে, আমাদের সামনে এরকম ইন্টারফেস দেখতে পারবো। এরপর এখান থেকে জয়েন দি বেটাতে ক্লিক করব। তো আমাদের এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি ডিসকর্ড সার্ভারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। কারো এখানে তিনটা অপশন দেখতে পাবেন, ক্রিয়েট এ ভিডিও। ওইরকম আসলে ওইরকম বা ওইখানে ক্লিক করলে হবে, অথবা আমরা এখান থেকে ব্যাক করে যে কোনো একটা অ্যানিমেট, এই যে অ্যানিমেটগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো একটা অ্যানিমেটে ক্লিক করবো। তো আমরা এখান থেকে অ্যানিমেট 3-তে ক্লিক করতেছি আপাতত। দেন আমাদের সামনে এরকম একটা মেসেজ বক্স ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে যে মেসেজ বক্সটি আছে এখানে ক্লিক করবো এবং এখানে টাইপ করবো /mix। ওকে, MIX মিক্স। এখানে অনেকগুলো মিক্স চলে আসবে আমাদের সামনে। যে কোনো একটা মিক্সের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ইমেজ সিলেক্ট অপশন চলে আসবে অটোমেটিক্যালি। আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আমরা একটা ইমেজ সিলেক্ট করব এবং তার পাশাপাশি আমাদের একটু কমান্ড ভিডিও সিলেক্ট করতে হবে, যেই ভিডিওটার দ্বারা আমরা অ্যানিমেট করাতে চাচ্ছি এই পিকচারটাকে। তো কমান্ড ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন সিলেক্ট করতে হবে, এখানে গ্রিন রাখবো এবং এখান থেকে ফাইন টিউনটাকে আমরা অন করে দিব। দেওয়ার পর আমরা এখন টাইমটা অবশ্যই দেখে নেব, যে আমাদের টাইম করে দেখেন প্রতি সেকেন্ডে কিন্তু এখানে মেসেজ ড্রপ হচ্ছে। ওকে, তো আমরা জাস্ট মেসেজটিকে সেন্ড করব। ওকে, তো সেন্ড করলে দেখতেছেন সেন্ডিং কমান্ড হচ্ছে। নিচে আমাদের মেসেজটা অলরেডি সেন্ড এখনও হয় নাই, মেবি এখানে সেন্ড হয়ে গেছে। তো আমাদের মেসেজটি খুঁজে বের করতে হবে। এখানে দেখেন প্রতি সেকেন্ডে আপনার মেসেজ সেন্ড হচ্ছে। ওকে, তো আমরা যেহেতু আগে করছি সেক্ষেত্রে আমাদের মেসেজটা আমরা উপরে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আর এখানে ভিডিওটি এখনও এই যে এখানে দেখতে পাচ্ছেন সেন্ডিং কমান্ড, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কমান্ডটি সেন্ড হয়ে যাবে। এরপর আমাদের 2 থেকে 5 মিনিট মতো ওয়েট করলে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিটলি মেকিং হয়ে যাবে। তারপরে আমরা বাকি প্রসেসটি কিন্তু দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখেন আমাদের কমান্ড অলরেডি সেন্ড হয়ে গেছে। এখানে বলতেছে 2 থেকে 5 মিনিট সময় লাগবে আমাদের এই ভিডিওটা ডিসপ্লে হতে। ওকে, তো এখান থেকে আমরা 2 থেকে 5 মিনিট মতো ওয়েট করব। ওকে, তো ভিডিওটি কমপ্লিট হয়ে গেলে ভিডিওটি আমাদের আবারও নিচে চলে আসবে। তো অনেকেই মূলত বলছেন যে ভিডিওটি টাইম অনুযায়ী খুঁজলেও পায় না। তো যে ভিডিওটি যখন মেসেজ সেন্ড করবেন তার পরপরই দেখবেন যে ভিডিওটি স্টপ থাকবে, অর্থাৎ টেক্সটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটা নিচে চলে আসবে। তো আমরা কিছুটা নিচে খুঁজলে কিন্তু আমরা পেয়ে যাবো। যদিও ভিডিওটি 10:55 সেন্ড করছেন, এখন কিন্তু 10:56 AM দেখাচ্ছে। তার মানে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে গেলে ওই পজিশনে আপনার ভিডিওটি চলে আসবে। ওকে, যেমনটা আমরা কমান্ড ফটো হিসাবে এটা দিয়েছিলাম, যে আমরা আমাদের এরকম একটি ফটো থেকে আমরা অ্যানিমেট করাতে চাই। আমাদের অ্যানিমেট ভিডিওটা ছিল এরকম। ওকে, যেটা ওমরের একটি ভিডিও এবং এটা কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে। এবং আমরা কিন্তু যেই গ্রিন স্ক্রিন ভিডিওটা যেটা এটা, তো সার্ভারের সমস্যা থাকার কারণে কিন্তু আমাদের ভিডিওটি প্লে হচ্ছে না। এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে দেখাবো। যখন থ্রেড অপশনে ক্লিক করবো, এখান থেকে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ওকে, আমার ভিডিওটি ডাউনলোড কমপ্লিট। জাস্ট আমরা এটাকে ওপেন করে আপনাদেরকে দেখাবো যে এটা ভিডিও আকারে কিন্তু কমপ্লিটলি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, কিন্তু বাকি কাজ কিন্তু এখনও আছে। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটি প্লে হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিওটি কমপ্লিটলি হয়ে গেছে। এখন আমরা মিনিমাইজ অথবা ক্লোজ করে দিতে পারি। তারপর আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, যেটা ফ্রি ভার্সন প্লে স্টোর থেকে। এটা কিন্তু এইটা দিয়ে আপনি ভিডিওটি ক্রিয়েট করতে পারবেন, কোনো রকম প্রো ভার্সনের প্রয়োজন নেই। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল দেবেন আপনার ফোনে, দেন ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পর আমরা দুইটি ভিডিও সিলেক্ট করব, যেটা হচ্ছে কমান্ড ভিডিও আকারে, যেটা অমরের একটি ভিডিও, অরিজিনাল ভিডিওটা, এবং তার পাশাপাশি আমরা মাত্র যেটা অ্যানিমেট করলাম গ্রিন স্ক্রিন, এই ভিডিওটা প্রথমে অমর ভিডিওটা এবং দ্বিতীয়তে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এইখান থেকে আমরা ক্যাপকাটে ওয়াটারমার্ক তাহলে অবশ্যই রিমুভ করবো। দেন হচ্ছে আমরা ভিডিওর গ্রিন স্ক্রিন যে ভিডিওটা সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। এরপর এটা ওভারলে হিসাবে অ্যাড হয়ে গেলে এটাকে আমরা ট্যাপ করে ধরে ভিডিও স্টেট পজিশনে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর আমরা গ্রিন স্ক্রিনের ভিডিওর সাউন্ডটাকে রিমুভ করে দেবো, যেহেতু আমাদের অলরেডি অরিজিনাল সাউন্ডটা আছে। সেক্ষেত্রে এখান থেকে ভলিউমে যাব, ভলিউমটাকে 0 করে টিক অপশনে ক্লিক করব। এরপর এটার গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা এই লেয়ারে ক্লিক করব। ওকে, এবং এখান থেকে হচ্ছে আমরা কাট আউট অপশনে ক্লিক করে ক্রোমা কিতে কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপরে রাখবো, এবং এখান থেকে ইন্টেন্সিটিটাকে আমরা যতক্ষণ পর্যন্ত গ্রিন স্ক্রিন রিমুভ না হয় ততটুকু অবধি নিয়ে যাবো, এবং চাইলে আপনি শ্যাডো অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। তো এখন দেখালে আমি যদি ভিডিওটাকে প্লে করি এডিটিং অবস্থায় বা স্ক্রিন রেকর্ড চলতেছে, এখন কিন্তু অ্যাডজাস্ট দেয় মনে হবে না। তো আমরা জাস্ট ভিডিওটাকে সেভ করবো, জন্য ভিডিও রেজলিউশন 1000 থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা যদি এখানে প্লে করি আপনি দেখতে পাবেন যে একটা ভিডিও একদম যেরকমটা আপনারা টিকটকে দেখে থাকেন মূলত এইভাবে কিন্তু করা হয়। তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন আপনি আপনার মতো করে। দেন এখান থেকে সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে। তো এই ধরনের ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডিং, আপনি চাইলে যে কোনো পিকচার দিয়ে কিন্তু এডিটিং করে নিতে পারবেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।